প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের অ্যানুয়াল অ্যাসেসমেন্ট অর্থাৎ বার্ষিক পরীক্ষা 2024-এর ইংলিশ বিষয়ের যে সম্প্রতি বোর্ড থেকে যে সিলেবাস বা মানবন্টন দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। তো এই পৃষ্ঠাটাই আসলে মূলত হচ্ছে জেনারেলভাবে 6, 7, 8, 9 সব ক্লাসের কথাই বলা হয়েছে যে তোমাদের যে বইটা বর্তমানে তোমরা পড়ছো সেখান থেকেই আসলে ডিরেক্ট কোশ্চেন হবে না, কেমন হবে সবই আমরা বলছি। তো মূলত হচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বলা হচ্ছে, এটা 30% এবং এখানে কি কি থাকবে সেটাও বলে দেওয়া হয়েছে। আর লিখিত পরীক্ষা হবে 70%। কিন্তু এই 70%-এর পরীক্ষাটা 100 মার্ক দিয়ে কিন্তু আগের মতো ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ এগুলো থাকছে না। 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে। সেই 100 মার্কের মধ্যে তুমি যতই পাবে, ধরো যে যদি 80 পাও ধরে নিলাম, তো এটাকে টিচাররা কনভার্ট করে নেবে যে 100-র মধ্যে যদি 80 পাও তাহলে 70-এ আসলে এই মার্কসটা কত হয়। যেমন দেখো, ঐকিক নিয়মে যদি এইভাবে হিসাব করা যায় যে 100-তে পেলো 80, তো একে হবে 80 ভাগ 100, আর 70-এ করলে 70 দিয়ে গুণ হবে। তো এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে দেখো 27টা 56, অর্থাৎ 100-র মধ্যে কেউ 80 অর্থাৎ 80 পেলে সেটা ধরে নেওয়া হবে 70-এর মধ্যে 56 পেয়েছে। আর এদিকে শিক্ষণকালীন মূল্যায়নে তোমার যা থাকবে সেটার সাথে ধরো ওখানে যদি 25 পাও, এটা যোগ করে তাহলে 6 5 11, এক হাতে 1, 5 2 7 1 8, 81, এই মার্কসটা আমরা তখন 100-র মধ্যে কাউন্ট করে ফেলবো। এই কথাটাই আসলে এই পেজে বলা হয়েছে। এই পেজে আমরা আর যাচ্ছি না। আর এখানে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। কোশ্চেন শুড বি বেসড অন দ্য কম্পিটেন্সি, স্কিল, নলেজ, এগুলোর উপর নির্ভর করে ওই এনসিটিভির যে বইটা রয়েছে এটার উপর ডিরেক্ট থাকবে না, আনসিন কিছু প্যাসেজ থাকবে। কোয়েশ্চেন অন রিডিং অ্যান্ড গ্রামার মাস্ট বি সেট ফ্রম দ্য আনসিন টেক্সট। আনসিন টেক্সট থেকে এগুলো সংযুক্ত করতে হবে। হুইচ শুড সিমিলার টু দ্য রেলিভেন্ট টেক্সট, মানে তোমাদের যে টেক্সট বইটা আছে তার সাথে সম্পর্কিত হবে, ডিরেক্ট মিলবে না। গিভেন ইন দ্য টেক্সট বুকস ইন টার্ম অফ লেভেল ডিফিকাল্টি, মানে ওই লেভেলের হতে হবে। টাস্ক ফর রাইটিং পার্ট নিড টু বি সেট কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্টস হ্যাভ ডান ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে তারা যে বিষয়গুলো করেছে। However, no writing task topic should be copied from the textbook while setting questions. কোশ্চেন করার সময় টেক্সট বুক থেকে ডিরেক্ট কোনো কিছু কপি করা যাবে না। Question setters need to provide the sample answers and rubrics for marking the essay type open-ended. কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন একটা লেটার লিখছে, লেটারের বডিটা কোন অংশটুকু লিখলে কত নম্বর দেবে, এরকম। এটা টিচারদের জন্যই সংরক্ষিত। তো সিলেবাসটা আমি বলবো যে খুবই সংক্ষিপ্ত। দেখো, এক্সপিরিয়েন্স মানে তোমরা জানো অধ্যায়গুলোকে বলা হয়। তো এখানে ষষ্ঠ অধ্যায় যেটা এক্সপিরিয়েন্স 6, দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিশনস, এই অধ্যায়টা এখানে আছে, যেটা 53 থেকে 60 পেজ পর্যন্ত। এরপর আছে অষ্টম অধ্যায় এক্সপিরিয়েন্স 8, ইমাজিনেশনস, এটা হচ্ছে 69 থেকে 78 পেজ। 9 নম্বর যে এক্সপিরিয়েন্স আছে এ জার্নি থ্রু এক্সপ্লেনারি টেক্সট, 79 পেজ থেকে 82 পেজ। এই তিনটা জাস্ট এক্সপিরিয়েন্স তোমাদের পড়তে হবে। তো অ্যাসেসমেন্টের যে ফরম্যাট, লার্নার্স উইল বি অ্যাসেসড অন বোথ কন্টিনিউয়াস, মানে এই দুটো অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে শিক্ষণকালীন আর একটা হচ্ছে সামেটিভ, যেটা লিখিত হবে। However, the formative and summative parts of assessment will carry the weightage as shown below. এই যে কন্টিনিউয়াস শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30%, আর সামেটিভ যেটা লিখিত 70%। এটা আমরা অলরেডি আলোচনা করেছি। এখন দেখো, এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে কি কি জিনিস অন্তর্ভুক্ত থাকতে পারে, এটা তোমাদের স্ব স্কুলের টিচাররাই নির্ধারণ করবে। টিচার্স মাস্ট গিভ প্রিয়র নোটিফিকেশনস টু স্টুডেন্টস এক্সপ্লেনিং দ্য ডিটেলস অফ হোয়েন অ্যান্ড হাউ দ্য কন্টিনিউ, মানে কখন হবে সেটা জানিয়ে দেবে। টিচার্স মাস্ট সিলেক্ট দ্য মেনশনড আইটেম ফর সিএ, এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টকে সংক্ষেপে সিএ বলা হয়েছে, ফ্রম দ্য গিভেন সিলেবাস। দ্য কনসার্নড টিচার্স অলসো হ্যাভ টু কিপ এ রেকর্ড, মানে সেটার হচ্ছে কে কত পেলো সেটার একটা সংরক্ষণ করবে, রেকর্ডটা। এই বিষয়গুলো বলা হয়েছে। আর বছরের শেষে গিয়ে সেটা তারা অ্যাড করে নেবে। আচ্ছা, এবার আসো, হোমওয়ার্ক হতে পারে সেটা অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার, এখানে 10 মার্ক। তারপরে ক্লাস ওয়ার্ক হতে পারে, সেটা গ্রুপ ওয়ার্ক অথবা একক কাজ যেটা বলা হয় ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। কমপ্লিটিং টেবিল, চার্ট, যে কোনো হতে পারে, এটা 10 মার্ক। আর প্রজেক্ট জাতীয় যে কাজগুলো আছে এটা 10 মার্ক। এই হচ্ছে মোট 30 মার্ক। এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, অর্থাৎ হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। এরপর সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা যেটা হবে। তো রিটেন ফুল মার্কস 100, কিন্তু এটাকে আমরা কনভার্ট করে পরবর্তীতে 70-এ কত হয় সেটা বের করে নিতে হবে। আর ওইদিকে থাকলো 30, মোট 100। তো রিডিং এখানে হচ্ছে যে 35 মার্কস বলা হয়েছে। টেস্ট আইটেমস উইল বি বেসড অন 3টা আনসিন প্যাসেজ হবে, অর্থাৎ বইয়ের বাইরে থেকে।
তো এক্ষেত্রে দেখো প্রথমে এমসিকিউ থাকবে 5টা 5 নম্বরের, শর্ট কোয়েশ্চেন অর্থাৎ একটায় 2 করে 5টায় 10, তারপরে ম্যাচিং অর্থাৎ এক টেবিল জাতীয় এক পাশের সাথে আরেক পাশে ম্যাচিং করা, এটা 5টা থাকবে 1 করে 5 নম্বর। আর্গুমেন্ট, এগুলো আসলে আমাদের ওই বইয়ে কিন্তু আছে, এগুলো আমরা দেখব পরবর্তীতে, 1 করে 5টায় 5 নম্বর। আর কমপ্লিটিং টেবিল থাকবে, এটা 2 করে 10। এরপর আসে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, এটা 30 মার্কস দেওয়া হয়েছে। এটাও দেখো আনসিন পয়েম থেকে নিতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে শর্ট কোশ্চেন অ্যান্সার, এটা হচ্ছে যে 2 করে 5টা থাকবে, তাহলে 10 নম্বর। আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারারি ফিগার্স, সেটা মেটাফোর হতে পারে, সিমিলি হতে পারে, ইমাজিনারি, এটা 5 দুগুণে 10। রাইটিং এক্সপ্রেশন হচ্ছে যে মতামত, আইডিয়া, এগুলো 6, এটা হচ্ছে 1 গুণন 10, 10 নম্বর থাকবে। এখানে আইটেম হলো 6। পরবর্তীতে আসলে স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া হয়েছে, আর রাইটিং আইটেম থাকবে, রাইটিং প্যারাগ্রাফ 10 নম্বর, রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট এসে, এটাও তোমাদের ষষ্ঠ অধ্যায়ে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা আছে, তুলনা করা আর হচ্ছে পার্থক্য খোঁজা, এটা 15 মার্কস। রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট, এটা 5 দুগুণে 10, এই হচ্ছে 100 মার্ক। তো এখানে বলা হয়েছে যে টিচার কিছু অপশন দিতে পারে, যেমন প্যারাগ্রাফ হয়তো 2টো থাকলো, 3টা থাকলো, তার মধ্যে একটা দেবে, এরকম কিছু বলা হয়েছে। ওকে, আমরা এখন স্যাম্পল কোয়েশ্চেনটা দেখব। তো এত ডিটেলস পড়া যাবে না, এটা একটা ধরো যে আনসিন একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এখান থেকে দেখো 5টা টিক চিহ্ন দেওয়া হয়েছে, এমসিকিউ 5 মার্ক। ওকে, এই যে ABCDE 5টা টিক চিহ্ন ছিল। এগুলো কিন্তু ডাইরেক্ট তোমরা এখান থেকে কমন পাবে না, এটা বারবার বলে দেওয়া হয়েছে যে এখান থেকে কপি করা যাবে না বা বই থেকেও কপি করা যাবে না। আচ্ছা, রাইট অ্যান্সার্স টু দ্য ফলোইং, অ্যান্সারিং কোয়েশ্চেন, ওই প্যাসেজটা থেকে কিছু কোয়েশ্চেন করা হয়েছে, 2 করে আছে, 5টায় 5 দুগুণে 10। সি নম্বর, বিলো ইজ এ টেবিল উইথ 2 কলামস, এই যে এ কলাম বি কলাম, এটা ম্যাচিং করতে হবে, এই পাশের সাথে এই পাশে। কিছুটা দেখবা যে হয়তো ওয়ার্ড মিনিং এর মতো আছে, একটা মিনিং ইংলিশে দেওয়া আছে, এটা ম্যাচিং করে নিতে হবে, 5 মার্ক। ওকে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোজ, মানে একটা ডায়ালগ দেওয়া আছে, এখান থেকে নিচে কিছু কাজ দেওয়া আছে, 5 মার্ক। গিভ ইউর অপিনিয়ন্স হোয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, মানে তুমি এই বিষয়টার সাথে রাজি না অরাজি উইথ দ্য স্টেটমেন্ট। দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস আর নট ডুইং এনিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং, মানব পাচার যেটা, এটাকে বলে হিউম্যান ট্রাফিকিং, মানে সরকার কিছু করছে নাকি করছে না, মানে তোমার মতামত সোজা কথা দিতে হবে, 5 নম্বর। এরপর 3 নম্বর কোয়েশ্চেন, এখানেও দেখো একটা আনসিন একটা প্যাসেজ দেওয়া হয়েছে, যে কোনো একটা বিষয়ে থাকবে, এইটা থেকে তোমাদের এইটা লিখতে হবে যে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল রাইটিং ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স ইন রেসপেক্টিভ কলামস, মানে এই যে যেমন হ্যাকিং আছে, আইডেন্টিফাই থেফট, অনলাইন ফ্রেড, এই বিষয়গুলো আসলে প্রভাবটা কি হয়, এবং এটা প্রতিরোধ, প্রিভেন্টিভ মেজার্স মানে হচ্ছে দূর করার যে পদক্ষেপগুলো, সেগুলো লিখতে হবে, এটা 5 দুগুণে 10 আছে। এরপর 4 নম্বর কোয়েশ্চেন, এখানে একটা পোয়েট্রি দেওয়া আছে, অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, এই পোয়েমটা পড়তে বলা হয়েছে, এই কবিতাটা পড়ে এখানে তোমাদের কিছু 5টা অ্যান্সারিং কোয়েশ্চেন আছে, 2 করে 5 দুগুণে 10। ওইটা থেকে আবার কোয়েশ্চেন হচ্ছে রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড আইডেন্টিফাই 3 মেটাফোর্স, এগুলো তোমাদের অধ্যায়গুলোতে আছে, এগুলো আমরা পরে দেখাবো, অ্যান্ড 2 সিমিলিস ইউজড ইন দ্য পোয়েম, দেন এক্সপ্লেইন দ্য পারপাস অফ দেয়ার ইউজেস, মানে এটা ইউজ করার যে কারণ, এটা হচ্ছে 2টা যেহেতু 5 দুগুণে 10। রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস, তোমার হচ্ছে মতামত প্রকাশ করো, 10 নম্বর। রাইটিং পার্ট, এখানে দেওয়া আছে দেখো, ইউ নো দ্যাট দ্য কালচারাল হেরিটেজ হোল্ডস, হচ্ছে যে রিফ্লেক্টিং কি বিষয়ে, থিঙ্ক অফ দ্য কালচারাল হেরিটেজ অফ ইউর লোকালিটি হুইচ হ্যাজ স্পেশাল, আচ্ছা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ, সাংস্কৃতিক যে ঐতিহ্য, এটা 10 নম্বর। তো এখানে টিচাররা তোমাদের স্ব স্কুলে এখন কিন্তু টিচাররাই কোয়েশ্চেন করবে, তারা অপশন দিয়ে দিতে পারে। By paying attention to the following features, you can write the paragraph which will be clear, well organized, মানে প্যারাগ্রাফে কি কি থাকতে হবে সেটা বলেছে। Your paragraph should start with the topic sentence. The paragraph should focus on a single idea or theme. The paragraph should flow logically from one idea to the next. Include specific details rather than vague or general statement. The Venn diagram, এই যে এটা একটা দেখো ছবি, Venn diagram বলে এটা,
এটা পড়তে হবে ভালো করে। shows some similarities, কিছু মিল আর কিছু ডিসিমিলারিটি, অমিল দেখানো হয়েছে, and some common features between the garment sector and the IT sector of Bangladesh. Now write an essay describing the Venn diagram is not more than 250 ওয়ার্ডের বেশি নয়। তো কি কি জিনিস দেখতে হবে? স্টার্ট উইথ অ্যান এনগেজিং সেন্টেন্স টু গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন, মানে লেখকদের যেন মনোযোগ থাকে সেরকম। ইউজ 3 বডি প্যারাগ্রাফ, 3টা বডি থাকবে, মানে প্যারা থাকবে। ইউজ স্পেসিফিক এক্সাম্পলস, সঠিক উদাহরণ দাও। ফ্যাক্টস অ্যান্ড কোটস, মানে কোটেশন যেটা বলা হয় কারো উক্তি, টু সাপোর্ট ইউর পয়েন্টস। ব্রিফলি রিক্যাপ দ্য মেইন পয়েন্টস অফ কম্পারিশন অ্যান্ড কন্ট্রাস্ট ইউর কভার্ড ইন দ্য বডি প্যারাগ্রাফ, মানে মেইন পয়েন্টটাকে ফোকাস করতে হবে। তো এখানে দেখো এই দুটো বৃত্তের মধ্যে যে কমন, এটা হচ্ছে কমন এরিয়া, মানে আইটি সেক্টর আর আইটি সেক্টর গার্মেন্টস সেক্টরের যে মিলগুলো আছে সেগুলো এখানে থাকবে। ই কমার্স, ডাটা ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন এফিসিয়েন্সি, ডিজাইন অ্যান্ড ইনোভেশন। আর পার্থক্যগুলো হচ্ছে এইটার পয়েন্ট, এটা গার্মেন্টের আর আইটি সেক্টরের এগুলো ম্যানুফ্যাকচারিং, ডিজাইনিং অ্যান্ড সেলিং ক্লোদিং অ্যান্ড টেক্সটাইলস। আর আইটি সেক্টর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্টস। এই বিষয়গুলো নিয়ে তোমাদের লিখতে হবে। 7 নাম্বার, রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড রেলিভেন্ট এক্সাম্পলস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট, দেন ফিল আপ ফলোয়িং গ্রিড, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানেও দেখো একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এখানে একটা টেবিলের মতো দেওয়া হয়েছে, এখান থেকে তোমাদের সেই জিনিসগুলো লিখতে হবে। জেনারেল স্টেটমেন্ট, হোয়াট ইজ বিং এক্সপ্লেইনড, এক্সাম্পলস ইন দ্য টেক্সট, হ্যাঁ টেক্সটে কি আসলে উদাহরণ দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে টিচারদের জন্য মার্কিং, তারা কিভাবে মার্কিং করবে। একটা জিনিস তুমি লিখলে সেটা কতটুক লিখলে কত নাম্বার দেবে, 4 নাম্বার দেবে, বা আরও এতটুকু লিখলে 3 নাম্বার দেবে, 4, 3, 7, 8, 9, মোট 10 নাম্বারটাকে এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এটা টিচাররা তোমাদের মার্কিং করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা চেষ্টা করব পরবর্তীতে তোমাদের অন্য সাবজেক্টগুলো দেওয়া। আজকে পর্যন্তই, ধন্যবাদ।